বসা পেয়ে যাই তাহলে আমার আর কিছু তো না তো আর করিনি। চলো শুরু হয়েছে। নমস্কার। নমস্কার, বলুন। আসলে আমি বাইরের টুলের থেকে এসেছি, হ্যাঁ। রুম ভাড়া হবে। ও হ্যাঁ 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 হ্যাঁ, তো কোনটা যদি একটু দেখাতেন তাহলে ভালো হতো। আসুন ভিতরে আসুন। আসুন 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 আসুন। এই যে দেখুন, এটা এটা হলো এই ঘরটি ভাড়া দেব। সব কিছু আমি রেডি করে রেখেছি, বালিশ সহ, ওল বালিশ সহ, কম্বল সব কিছু আছে। শুধু খাবেন, ঘুমাবেন আর হাঁটবেন। বাসাটা আমার খুব পছন্দ হয়েছে। তাই? জি। আচ্ছা, তাহলে তো আপনাকে ড্রয়িং রুমটা দেখাতে হয়। চলুন ড্রয়িং রুম দেখি। চলুন। আচ্ছা, তারপর ভাড়াটার কথা বলবেন। ঠিক আছে। আচ্ছা, আপনি কি একা থাকবেন? হ্যাঁ, আমি একাই থাকবো। আহ, ঠিক আছে। আমি আবার এটাই পছন্দ করি, যাই ঝামেলা পছন্দ করি না। এখন যে কলকাতার যে যুগ চলছে, কে স্বামী কে হাজবেন্ড কে কিছু বোঝা যায় না। আচ্ছা, পরে কথা বলি। চলুন চলুন চলুন, সামনে আপনাকে কিছু দেখাচ্ছি। আসুন আসুন, এটা হলো ড্রয়িং রুম, ওই রুমের। বসুন বসুন বসুন। জি। তা ঠিক আছে তো? পছন্দ হয়েছে তো? হ্যাঁ, ঠিক যেমনটা চেয়েছিলাম তেমনই। আচ্ছা, ভাড়ার বিষয়ে যদি কিছু বলতেন। হ্যাঁ, সেটাই বলতে চাচ্ছিলাম। শুনেন, 3 মাসের অ্যাডভান্স দিতে হবে, ঠিক আছে? আর প্রতি মাসে ভাড়া আপনার 4000 রুপি। 4000 রুপি। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি দিয়ে দেবো। আর শুনুন, আপনি যখন আসছেন, আপনাকে খুব পছন্দ হয়েছে, খুব ভালো লাগলো, স্মার্ট আছেন, তো সে কারণে আমি 3 মাসের অ্যাডভান্সটা আর নেবো না। আপনি প্রতি মাসে ভাড়া দেবেন। হ্যাঁ, থ্যাংক ইউ আপনাকে। আপনি উঠবেন কবে? কালকেই চেয়েছিলাম উঠতে। পারলে আজকে উঠে যান, কোনো অসুবিধা নেই। আজকে হলে তো আমার জন্য খুব ভালো হয়। হ্যাঁ, উঠে যান, আমি চাবি দিয়ে দিচ্ছি, উঠে যান। আর আমি এই বাসাতে তো, আমার কিন্তু ওই পাশের রুমটি আমার, বুঝছেন? ও আচ্ছা, মানে আপনি এই ফ্লোরেই থাকেন? এই ফ্লোরে থাকি, পাশের রুমটা আমার। আপনি যখন এখানে আছেন, আপনার কোনো আর অসুবিধা হবে না। যা লাগবে আমি আপনার ব্যবস্থা করে দেবো। আমার আবার কোনো ফ্যামিলিতে কেউ নেই। ছেলে একটা আছে, ও আমেরিকাতে থাকে, আর মেয়েটা অস্ট্রেলিয়াতে থাকে। আর আমি থাকি এখানে কলকাতায়। কোনো সমস্যা নেই, আপনি আমাকে আপনার মেয়ে ভাবতে পারেন। হ্যাঁ হ্যাঁ, মেয়ে বলবেন না, মেয়ে বলবেন না। মেয়ে, আমার তো একটা মেয়ে আছে। আপনি বলেন যে আপনি আমার পড়োশ, না আপনি আমার ভাইটা, আমি বাড়িওয়ালা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনার যেমনটা ভালো লাগে। তাহলে আমি আজকে উঠি? হ্যাঁ, উঠেন। আপনি বিকালে। হ্যাঁ, বিকালে আমি বাসায় চলে আসবো। এই দেখুন, একটা ফোন এসে, মানে আমার ছেলে ফোন করেছে। দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ, না, এটা ধরা যাবে না। আচ্ছা, ঠিক আছে, আপনি বিকালে আসবেন, আমি আছি, আমি বাসা সারাক্ষণ থাকি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বিকালে এসে আপনার সাথে কথা বলবো। আপনার যদি আরো কিছু লাগে আমাকে বলবেন, যা চাবেন আমি তাই আপনার হাজির করবো, কোনো অসুবিধা নেই। আসি আগে, তারপরে দেখি। আচ্ছা আচ্ছা। আসি। এইরকম ভাইটা পেলে তো পুরো বাড়ি দিয়ে দিতাম। কি সুন্দর মনে হয়। পুরোপুরি এসেছে। আসুক, তারপর আমাকে ভালোবাসুক। নমস্কার আঙ্কেল। আঙ্কেল, আমার রুমে তো একটা বাল্ব নষ্ট হয়ে গেছে। কোনো অসুবিধা নেই। বাল্ব একটা কেন, 10টা যাক, আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। কোন জায়গাতে বাল্বটা চলে গেছে? আঙ্কেল, রুমের ভিতরে। ডানেরটা না বামেরটা? ডানেরটা। ও, ডানেরটা, আছে, ঠিক আছে। তবে যাই, বাল্বটা লাগিয়ে দিয়ে আসি। জি, আসুন। আসুন। নষ্ট হয়ে গেছে। ও, এটা হ্যাঁ। কোনো অসুবিধা নেই, আমি ব্যবস্থা করে দিচ্ছি। একটা বাল্ব আমি ড্রাইভারকে বলে এনে দিচ্ছি। ঠিক আচ্ছা, আছে। এই আপনার সাথে একটু কথা বলবো? বসুন। আচ্ছা,
শুনুন, আমার এই পুরো বাড়িটা আমি রেখেছি শুধু এই একা জীবন কাটাই তো, এখানে থাকি আর এখানে সব ভাই বোনদের সাথে আমি থাকি। তা আপনাকে যেটা বলছিলাম, আপনাকে আমার কিন্তু খুব ভালো লেগেছে। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম, আপনি একা থাকেন অথচ আপনার মাথাতে সিঁদুর, মানে আপনার হাজবেন্ড কোথায়? ও, আমার হাজব্যান্ড শিলিগুড়িতে জব করে, মানে আসতে পারে না, ও মাসে বা 2 মাস পর পর একদিন আসবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো খুবই ভালো, চাকরি করা ভালো। যেটা বলছিলাম, এই কলকাতা শহরে তো একটা রুম কেনা খুবই কঠিন, অনেক পয়সার ব্যাপার। জি। যাকে আমি যেটার জন্য গতকালকে রাতে একটু ভেবেছিলাম যে আপনি যখন খুবই ভালো, তাই আমি চাচ্ছি আমার এই রুমটা আপনাকে সারা জীবনের জন্য দিয়ে দেবো। কি বলছেন আঙ্কেল? হ্যাঁ এই রুম আমাকে দিয়ে দিবেন? হ্যাঁ, আমি আপনাকে সারা জীবনের জন্য দিয়ে দেবো। আপনার মতো একজন স্মার্ট দরকার আছে আমার, বুঝছেন? আমার বাসাটা দেখা হলো আর আমারও কাজ হলো। আপনার কাজ? মানে আমার কাজ হলো, মানে আমার বাসা দেখলেন, আমি যখন বাইরে যাব তখন তো আপনি দেখতে পারবেন। সেটি ও বলছি। আচ্ছা, হ্যাঁ। বলছিলাম যে এই ফ্ল্যাটটা যদি আমি আপনাকে দিয়ে দিই, তাহলে আপনি খুশি হবেন তো? হ্যাঁ, খুশি তো হব। খুশি, আমি সেটি বলছি, যদি কিছু মনে না করেন, কথাটা ভয়েরও বলছি। একটা মেয়ে মানুষ আপনি, আপনি দিনের পর দিন একা থাকবেন। আমি চাচ্ছিলাম যে স্বামী তো আসে না, তাই ফ্ল্যাটটাও আপনাকে দিয়ে দিলাম। আর বিনিময় এই দিনে তো নিয়মই, কিছু পেতে হলে কিছু দিতে হয়। আমি বুঝতে পারছি যে আপনি কি বলতে চাচ্ছেন। মানে আপনি আমাকে যে, মানে আপনি আমাকে যার জন্য ফ্ল্যাট দিবেন, সেই আবদারকে আমি এখন পূরণ করবো? হ্যাঁ, আপনি যখন বুঝে গিয়েছেন সেটাই বলছিলাম, খুব শর্ট কথা। আসলে একটা কথা বলি, বলে যেদিন আপনাকে আমি প্রথম দেখেছিলাম না, সেদিন আপনাকেও আমার ভালো লেগেছিল। আমার হাজবেন্ড তো আপনার থেকেও বয়স্ক, মানে আপনি তো আমার হাজবেন্ডের থেকে একটু ইয়াং আছেন। তাই রেডি? হ্যাঁ। হ্যাঁ, আমি সবসময় ইয়াংই থাকতে পছন্দ করি। বয়স হয়েছে কিন্তু আমি ছোট ছোট জিনিসে পাগল। আপনার বয়স হয়েছে উপরে চামড়ার, কিন্তু এই যে ভিতরটা না, এটার এখনো বয়স হয়নি। একটু গুটিয়ে দেখেন, এখনো 12 বছর। ঠিক কথা বলেছেন। শুধু উপরের ভিতরটা দেখলাম না, পুরো ভেতরটা দেখলে আরো বুঝতে পারবেন আমার বয়সটা এইখান পর্যন্ত 50-এর উপর, আর বাকি যা আছে এটা 16-17 বছরের ছেলেরা আছে, কুকুর কুকুর করে ওদের প্রতি লাগে। তাহলে একটু ভালোবাসা পেয়ে যাই, তাহলে আমার আর কিছু দরকার নেই। না কার করিনি, চলো শুরু হয়েছে। দেখ, কেমন আপনার দেখলেন? কাছে যে শান্তিটা পেয়েছি না, 3 বছর আমার স্বামীর কাছে এতটা শান্তি পাইনি। এমন করে বললে তো আমি পুরোপুরি দুর্বল হয়ে যাব, এমনি তো হয়ে গেলাম। যেহেতু আমি একা থাকি, মাঝে মাঝে আইসি আমার ফ্ল্যাটে। মাঝে মাঝে কেন, আমি প্রতিদিন একবার করে আসবো। ঠিক আছে, তাহলে এখন একটু যাই। যাবেন তো ভালো কথা, আমার এটার কি হবে? এটা এখন ডাউনের কাছে পাঠিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ? আর যদি কিছু লাগে খালি বলবেন, যা আমার দিবে। মাসিক বাজারটা করে দিয়ে এবার যান। আচ্ছা ঠিক আছে, দাও। ঠিক আছে। যাক, ভালোই হলো। ঘর ভাড়াও দিতে হবে না, বাজারে করতে হবে না, সব এই ঘুরে রেখে করলাম।